ওরে কাদেরই কিন্তু বুদ্ধিটা দিছিল, কাদের কাকু বুদ্ধিটা দিছে মানুষ লাগাবে। গণবন্ধু বললে আর কি, গণবন্ধু নেই শ্রীলঙ্কা অনেক অল্প দিন ঘুরে দাঁড়াচ্ছে দেখছো। বাংলাদেশের মানুষ যদি জাপানের মানুষের মতো হয় কত পরিশ্রম, তাহলে বাংলাদেশের চেয়ার এমনি উন্নত হয়েছে। মানুষের একত্রিত করতে হবে, অর্গানাইজ করতে হবে, হইলে এটাই মানুষেরা আলাদা করবো, তুই ওই দল এইগুলো দল করে 200-300। একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বলা উচিত যে আমি সবাই প্রধানমন্ত্রী, পুরো আমরা একসাথে বিচ্ছিন্ন করলে সব কিছু আগের মতো কি দেখতেছে রে তেলের ভিতরে রেখে দিচ্ছিল এখন লাশ মিয়া, দুইটা লাশ, একজন বাইচে আছে, একজন লাশ নাকি মাইরা তার মধ্যে ঢুকে রাখছি। ধরাইবেন না নিচে আওয়াজ হয়ে যাচ্ছে। এই জায়গায় তো আসি ওরা, থানা তো এই জায়গায়, ওই যে সামনে থানা, থানা তো জানি ওই যে এনে তো মানুষ আছে। এই চলো আমি বুঝেছি একবার মনে আবার এদেরকে শহীদ বলা যাবে তার মধ্যে জালিম, ওইটা জালিম, জালিমের বিরুদ্ধে যদি কেউ মারা যায় ওই তো শহীদ বলছে, ছাত্রলীগ তো শহীদ না, ছাত্রলীগ তো শহীদ না, ছাত্রলীগ ওরা যা পুলিশ জনগণের নিরাপত্তা দিতে শহীদ হয়ে গেছে। পুলিশের নিরাপত্তা দিছে, ওই নিরাপত্তা ওরা আরো মানুষ, এই মানুষদের দরকার ছিল না থাকে এই জায়গায়, প্রাথমিক গুছরে দিয়েছে না। বুলেট করার তো দরকার নেই, ওরা জানে বিক্রি দেবে, বুলেট মারলে এই জায়গায় দিয়ে বসে দিতে, বুঝছো, ওই জায়গায় দিয়ে বসলে আর কিছু হবে না। এই দিন দেখবো বেঁচে থেকে জীবনে ভাবছি কোন জায়গা থেকে লোক সব রাজস্করের সামনে একে জুলাই আন্দোলন করেছিল ছোট্ট করে একটা, ওই একটা গোলা হাওয়া গেছিল যে আপনারা এই প্রজন্ম দশা করছেন না, এখন দেখাই দিছে। মানে আগে তো আগে তো 15 বছর বয়সে দিন যেতে যেত, এখন এতলা ধরার ইয়া নেই। নিচে নিচে আওয়াজ হচ্ছে, মানুষের তো বোঝাই না, মানুষ দূরেই তো কিসে ইয়া করতেছে নাকি?
ওরা ফায়ার করবো, যতক্ষণ গুলি থাকবে ওরা ফায়ার করবো। ওরা তো বাঁচবে না আজকে। মরবো ওটা হচ্ছে আইজুক কালে ওরা যাইতে পারবো না এখান থেকে। হাসিনা এত গেল ওই ইয়ারে ওই পুলিশ গুলো ফাঁসাই দিয়ে গেল। হাসিনা গেছে পুলিশ করে ফাঁসাই দিয়ে গেছে। পিছনে মনে মানুষ আছে, পিছনে মানুষ আছে। কি হয়েছে? ঢাকার এই সামনে থেকে বুলেট মারতেছে, তুমি ভয় তো দিছিলে। ধাক্কা দিছে। আগে তুমি হঠাৎ